উদ্ধার করবেন? কোন জায়গা থেকে উদ্ধার করবেন? আপনি যদি একেবারে আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা কম বেশি সকলেই জানি। আমাদের সুলাইমান ভাই আসরের পরে নবী ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে কিছু আলোচনাও করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে যাওয়ার পরেও সেখান থেকে জীবিত উদ্ধার করেছেন কে? কথা বলেন না কে? শুধুমাত্র একটা মাছের পেটে যায় নাই, যে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল, ওই মাছটাকে আরেকটা মাছও খেয়ে ফেলেছিল। তারপরে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই কঠিন অন্ধকার থেকে মুক্তি দান করেছেন কে? আল্লাহ। তাহলে যেখানে মানুষ গেলে তাদের মৃত্যু অনিবার্য, মৃত্যুটা নিশ্চিত। পানিতে ডুবে গেলে কেউ বাঁচে না, মাছের পেটে গেলে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না, সেইখান থেকেও বাঁচাইতে পারেন কে? যদি আল্লাহকে বন্ধু বানানো যায়, ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বানাইছেন। এই কঠিন যে মুসিবত থেকে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ উদ্ধার করতে পারে না, সেখান থেকে উদ্ধার করেছেন কে? আরো অসংখ্য ঘটনা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে তিনজন যুবকের কথা বলা হয়েছে। তিনজন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তারা তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই নেক আমলের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়। আর বন্ধু মুসিবতে পড়লে আরেক বন্ধুর দায়িত্ব হয়ে যায় বন্ধুকে মুসিবত থেকে উদ্ধার করা। ওই মুসিবতের পড়ার পরেও ওই তিন যুবককে উদ্ধার করেছিল কে? কথা বলেন না, একটু জোরে বলা যায় না আল্লাহর নাম? আল্লাহ। আল্লাহই পারে সমস্ত মুসিবত থেকে উদ্ধার করতে, যদি আল্লাহকে বন্ধু বানানো যায়। এরপরে আরেকটা ঘটনার মধ্যে আসেন। দুনিয়ার যে আগুন আছে, আগুনের কাজ কি? আরাম দেওয়া নাকি আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া? আগুনের মধ্যে কোনো কিছু ফেললে সেটা কি হয়? পুড়ে ছাই হয়ে যায়, ভরসা হয়ে যায়। আগুনের কাজ হলো কোনো কিছু আগুনের সাথে সংস্পর্শ আসলে ওই জিনিস জ্বলতে থাকে, তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন হয় কি হয় না?